আসসালামু আলাইকুম। মাইটেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো অ্যান্ড্রয়েড ফোনের বাটনের ৫টি হিডেন শর্টকাটস নিয়ে, যেগুলো জানলে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা আরও সহজ হবে এবং অনেক দ্রুত গতিতে আপনি আপনার ফোনকে অপারেট করতে পারবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ইনেবল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। এরপর এখান থেকে সেটিংসে প্রবেশ করব। তারপর খুঁজে বের করব এডিশনাল সেটিংস। দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস। এরপর এখান থেকে বাটন শর্টকাট। এই অপশনটি যদি খুঁজে পেতে আপনার অসুবিধে হয়, সেক্ষেত্রে জাস্ট সার্চ মেনুতে যাবেন এবং টাইপ করবেন BUTTON বাটন। তারপর প্রথম যে রেজাল্টটি রয়েছে সেটি হচ্ছে বাটন শর্টকাটস। এখানে ট্যাপ করলে সরাসরি সেই কাঙ্ক্ষিত অপশনটিতে চলে যেতে পারবো। ওকে, আমি ট্যাপ করলাম। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লঞ্চ ক্যামেরা। আমাদের অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ কোনো একটা মুহূর্তকে ক্যাপচার করে রাখতে হয়, কিন্তু সেজন্য দেখা যায় ফোনটা আনলক করে তারপর ক্যামেরা ওপেন করে তারপর ছবি উঠাতে হয়। এর মধ্যেই দেখা যায় যে আমরা যে মুহূর্তটি ক্যাপচার করতে চাচ্ছি সেটি ইতিমধ্যেই ঘটে যায়। তো সেই জন্য যদি এই অপশনটিকে আপনি ইনেবল করে রাখেন তাহলে এটা খুবই সহজে আপনি করে ফেলতে পারবেন। তো আমি এখানে লঞ্চ ক্যামেরাতে ট্যাপ করলাম। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লং প্রেস দ্য হোম বাটন। এটাতে আমরা এই ক্যামেরাটিকে সেট করে রাখবো। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো জায়গাটাকে সেট করে রাখতে পারেন। ওকে, আমি এটাকে সেট করলাম। তারপর যদি আমি জাস্ট হোম বাটনে প্রেস করে ধরে রাখি তাহলে দেখতে পাবেন যে আমাদের ক্যামেরাটি অন হয়ে যাবে। ওকে, আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু অন হয়ে গিয়েছে খুবই দ্রুত গতিতে। তো এটা ইনেবল করে রাখলে আপনি আপনার যে কোনো মুহূর্তকে খুবই সহজে ক্যাপচার করে রাখতে পারবেন। এরপর সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টেক এ স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়াটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়, কারণ এর জন্য আমাদেরকে ফোনের পাওয়ার এবং ভলিউম আপ অথবা ডাউন একসাথে প্রেস করতে হয়। তো এই অপশনটিকে জাস্ট আপনি আপনার হাতের 3টে আঙ্গুল যদি স্ক্রিনের উপর রেখে উপর থেকে নিচের দিকে টান দেন তাহলেই আমাদের ফোনের একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো এই অপশনটিকে ইনেবল করার জন্য জাস্ট টেক এ স্ক্রিনশটে ট্যাপ করবেন। এরপর প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে স্লাইড 3 ফিঙ্গার্স ডাউন। এখানে এটাকে সেট করে তারপর যদি 3টে আঙ্গুল এভাবে স্ক্রিনে রেখে নিচের দিকে টান দেন, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট কিন্তু উঠে গেছে। আশা করছি এটাও আপনাদের খুবই উপকারে আসবে। এরপর থার্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট। বর্তমান সময়ে গুগল অ্যাসিস্ট্যান্টের অপরিহার্যতা সম্পর্কে আর বলে বোঝাতে হবে না আশা করছি। এটা খুবই উপকারী একটা ফিচার। আপনি চাইলে আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে, অর্থাৎ আপনি আপনার মুখে বলে আপনার ফোনকে কাজ করাতে পারবেন বা অপারেট করতে পারবেন। তো এটাকে ইনেবল করার জন্য জাস্ট লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্টের উপর ট্যাপ করবেন। এরপরে যেহেতু আমরা হোমে ইতিমধ্যে ক্যামেরাটিকে সেট করে রেখেছি, সেজন্য আমরা এখন মেনুতে এই গুগল অ্যাসিস্ট্যান্টকে সেট করে রাখবো। ওকে, আমি এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে এটাতে সেট করলাম। তারপর আমরা যদি মেনুতে এখন প্রেস করে ধরে রাখি জাস্ট কিছু সময়, তাহলে দেখতে পাবেন যে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করা শুরু করবে। ওকে, আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করা শুরু করে দিয়েছে। তো এটা খুবই উপকারী একটা ফিচার, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। এরপর ফোর্থ যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টার্ন অফ স্ক্রিন। আমাদের অনেকের দেখা যায় যে নতুন একটি ফোন কেনার পরেই এই ফোনের যে পাওয়ার বাটন রয়েছে সেটি ড্যামেজ হয়ে যায়। এর কারণ হচ্ছে পাওয়ার বাটনটি আমরা খুব বেশি ব্যবহার করি, যার জন্য দেখা যায় যে এটি খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। তো এই ক্ষয় হওয়া থেকে যদি আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটিকে বাঁচাতে চান তাহলে এই অপশনটিকে ইনেবল করে রাখতে পারেন। তাহলে কি হবে, জাস্ট দেখুন, আমরা জাস্ট এখানে টার্ন অফ স্ক্রিনে ট্যাপ করলাম। এরপর যেহেতু হোম এবং মেনুতে ইতিমধ্যে দুইটা আমরা সেট করে রাখার জন্য থার্ড যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্যাক বাটন। এখন ব্যাক বাটনে আমরা এটাকে সেট করলাম। এবার যদি ব্যাক বাটনে জাস্ট প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। এর মানে না এই না যে আপনার ফোনটা সুইচ অফ হবে না, জাস্ট ফোনের স্ক্রিনটা অফ হবে। ওকে, আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যে স্ক্রিন রয়েছে সেটি অফ হয়ে গিয়েছে। তো আশা করছি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এরপর ফিফথ বা 5 নম্বরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টার্ন অন টর্চ। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অথচ টর্চ লাইট ব্যবহার করেন না এমন মানুষের খুঁজে পাওয়াই যাবে না। তো এই অপশনটি যদি আপনি ইনেবল করে রাখেন তাহলে আপনার টর্চ লাইট ব্যবহার করাটা আরও সহজ হবে এবং অনেক স্মার্টলি আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য জাস্ট টার্ন অন টর্চে ট্যাপ করবেন।
এরপর এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ডাবল প্রেস দ্য পাওয়ার বাটন, অর্থাৎ আপনার ফোনে যে পাওয়ার বাটন রয়েছে এটাতে যদি আপনি এটাকে সেট করে দেন তাহলে জাস্ট দুইবার প্রেস করলে আপনার ফোনে যে ফ্ল্যাশ লাইটটি রয়েছে সেটি অন হয়ে যাবে। ওকে, আমি সেট করছি। এরপর দেখুন 1 2 দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ লাইটটা কিন্তু অন হয়ে গেছে। আবার যদি একবার প্রেস করি তাহলে আমাদের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাবে। ওকে, প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন অ্যান্ড্রয়েড ফোনের বাটনের 5টি হিডেন শর্টকাটস, যেগুলো আপনাদের অনেকেরই উপকার আসবে বলে মনে করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।